ইনভেস্টার্সদের সামনে এবার বাঙালি খাবার পরিবেশন করে ইনভেস্টার্সদেরকে চমকে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের উপরে বিশ্বাস করতে একদমই নারাজ দেবীমা, ঠিক সেই মুহূর্তে আয়ুষ এবং ঈশানকে যখন বলতে থাকে কুসুম যে আপনাদের উপরে আমি অনেক ভরসা করে একটা দায়িত্ব দেবো, আমি তো ওনাদেরকে কোনোভাবে আমার কথাগুলো বোঝাতে পারবো না, তার থেকে বরঞ্চ আপনারা যদি আমার হয়ে সেই কথাগুলো ওদেরকে একটু বুঝিয়ে দিতেন তাহলে আয়ুষ্মান বাবু আমি আপনার কাছে সত্যি ঋণী থাকতাম। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ ওয়াই নট। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ তুমিও ওর সাথ দিচ্ছ, তুমি একবার বুঝতে পারছো জিনিসটা যে আজকে কত বড় একটা ফেস লস হতে চলেছে আমাদের। ইনভেস্টার্সরা যেখানে কিনা কন্টিনেন্টাল খাবার খাওয়ার আশা এখানে বসেছে, তারা কিনা এখন এই কন্টিনেন্টাল খাবারের জায়গায় তারা দেখতে পাবে বাঙালি খাবার, যাতে সাথে তারা একদমই অভ্যস্ত না। সেই খাবারটা খাওয়ার পর তারা আমাদের ব্যাপারে কী ভাববে তুমি একবার ভেবে দেখেছো? যার জন্য কিনা আমি এই বাড়িতে ভিন্ন ভিন্ন ও দেশীয় খাবার রান্না করার জন্য আলাদা আলাদা শেফ রেখেছি। তার সত্ত্বেও এরকম দিন আমাকে দেখতে হবে সেটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে মা কুল ডাউন, যা হয়ে গেছে সেসব কিছু নিয়ে এখন ভাবনা চিন্তা করার কোনো সময় নেই, ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গেস্টদের সামনে যাওয়া মাত্র বলতে থাকে হাত জোর করে অনুরোধ করে যে আমি আপনাদের কাছে সত্যি লজ্জিত যে আমি আপনাদেরকে যে খাবারের আশা এখানে বসিয়েছি সেই খাবারটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো না। অন্যদিকে ইনভেস্টার্সরা যখন বলতে থাকে যে নো নো ইটস ওকে, ইটস টোটালি ফাইন, অন্যদিকে ইনভেস্টার্স যখন সেখান থেকে উঠে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে কুসুম সেখানে বাঙালি খাবারগুলো পরিবেশন করে দেয় এবং কুসুম বলতে থাকে আয়ুষকে যে আয়ুষবাবু আপনি বরঞ্চ ওনাদেরকে বলুন না যে এটা কলকাতা শহরের একটা ট্রেডিশন এবং এরকম করে পাত পেরে খাওয়া দাওয়াটা করানোটাই কলকাতার কালচার এবং এই সব কালচারের সঙ্গে তাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য আমরা রীতিমতো এই খাবারের আয়োজনটা করেছি। অন্যদিকে আয়ুষ যখন এই কথাটাই সেই ইনভেস্টার্সকে ভালো করে বুঝিয়ে বলে, ঠিক সেই মুহূর্তে ইনভেস্টার্সরাও এক পর্যায়ে রাজি হয়ে যায় এবং বলতে থাকে যে হ্যাঁ ওয়াই নট, আমরা এত দূর কলকাতায় এতে এসেছি শুধুমাত্র এই কালচারের সঙ্গে ইন্ট্রোডিউস হওয়ার জন্য এবং এই কালচারের সঙ্গে আমরা মিশতে পারলে আমরা নিজেদেরকেও সৌভাগ্যবান বলে মনে করবো। এবং তার থেকেও বড় কথা এই খাবার টেস্ট করার জন্য তো আমরা কখন থেকে অপেক্ষা করে বসে আছি। আমরা তো ভেবেছিলাম যে আপনাদেরকে উল্টো আমরা বলবো যে আপনারা যাতে এই খাবারগুলো আমাদের জন্য প্রেজেন্ট করেন, কিন্তু তার সত্ত্বেও আমরা হেজিটেট ফিল করছিলাম যে যদি আপনাদের এই কথাটা শুনে ভালো না লাগে, কিন্তু আমাদের না চাইতে যে এত কিছু আমরা পেয়ে যাবো সত্যি সেটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী চমকে যায় এবং দেবলীনা বলতে থাকে যে দেখেছো তো আন্টি, তারা রীতিমতো আমাদের মন রক্ষার খাতিরে তারা এইসব কথাগুলো বলছে। আজকে কুসুমের জন্য আমাদেরকে এই দিনটা দেখতে হলো, এর জন্য কিন্তু তুমি কুসুমকে কোনো মতেই ক্ষমা করবে না। ঠিক সেই মুহূর্তেই যখন ইন্দ্রাণী বলতে থাকে যে না না ইটস আওয়ার প্লেজার, ঠিক সেই মুহূর্তেই যখন ইনভেস্টার্সরা কুসুমের রান্না করা খাবারগুলো আয়েশ করে খায় এবং তৃপ্তি পেয়ে বলতে থাকে যে ওয়াও ইটস এক্সেলেন্ট, ইটস টেস্ট সো গুড। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম সত্যি পেরেছো, ওদের তোমার রান্না করা খাবার প্রত্যেকটা খুব পছন্দ হয়েছে। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী বলতে থাকে যে আপনারা আমাদের মন রক্ষার খাতিরে কথাগুলো বলছেন তাই না? ঠিক সেই সময়ে যখন ইনভেস্টার্সরা বলতে থাকে নো নো মিসেস ইন্দ্রাণী, আমরা এরকম কথা কেনই আপনাকে বলতে যাবো বলুন তো, যেটা কিনা আমাদের মনে থেকে কথা বেরোচ্ছে আমরা সেই কথাটাই আপনাকে বলছি। সত্যি এই খাবারটা যে রেঁধেছে তার প্রশংসা না করে পারছি না। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।